শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো। আজকে টিউটোরিয়ালে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে সাবজেক্ট কমপ্লিমেন্ট। এই টপিকটি লেকচারের সুবিধার্থে আমি দুটি পার্টে ভাগ করে নিয়েছি। আজকের ভিডিওতে এর প্রথম পার্টটি নিয়ে আলোচনা করব। সাবজেক্ট কমপ্লিমেন্ট খুবই কনফিউজিং একটি টপিক, তাই একে সঠিকভাবে আয়ত্ত করতে না পারলে আমরা হয়তো প্রায় ভুল ইংরেজি ব্যবহার করে ফেলব। তাই আশা করছি আজকের টিউটোরিয়ালটি তোমরা মনোযোগ দিয়ে শুনবে এবং বোঝার চেষ্টা করবে এবং পরবর্তীতে সময় দিয়ে এবং মাথা খাটিয়ে প্র্যাকটিস করবে। এখন আমরা বোঝার চেষ্টা করব কমপ্লিমেন্ট কি। কমপ্লিমেন্টের কোনো নির্দিষ্ট সংজ্ঞা নেই, তবে আমরা অনেকটা এভাবে বলতে পারি। কিছু কিছু ভার্বের ক্ষেত্রে একটি ওয়ার্ড, ফ্রেজ বা ক্লজ ব্যবহৃত হয় এর সাবজেক্ট বা অবজেক্টের অর্থকে পরিপূর্ণ করতে। এই ধরনের ওয়ার্ড, ফ্রেজ বা ক্লজকে আমরা বলবো কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্টকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। সাবজেক্ট কমপ্লিমেন্ট, যা সাবজেক্টকে পরিপূর্ণ করে তোলে, এবং অবজেক্ট কমপ্লিমেন্ট, যা অবজেক্টকে পরিপূর্ণ করে তোলে। আজকের ভিডিওতে আমরা শুধুমাত্র সাবজেক্ট কমপ্লিমেন্ট নিয়ে আলোচনা করব। এখন আমরা সাবজেক্ট কমপ্লিমেন্টের ক্যারেক্টারিস্টিক্স নিয়ে আলোচনা করব। সাবজেক্ট কমপ্লিমেন্ট সাধারণত সাবজেক্টের দোষগুণ, অবস্থা বা পরিচয় প্রকাশ করে। এর ব্যবহার সব ভার্বের ক্ষেত্রে দেখা যায় না, বিশেষ বিশেষ ভার্বের ক্ষেত্রে দেখা যায়। এই ভার্বগুলো সাবজেক্ট ও সাবজেক্ট কমপ্লিমেন্টের মাঝে একটি লিঙ্কিং ভার্ব হিসেবে কাজ করে। এই লিঙ্কিং ভার্বটি এখানে সেন্টেন্সের ফাইনাইট ভার্ব হিসেবে কাজ করে। সাবজেক্ট কমপ্লিমেন্ট একটি নাউন লাইক টার্মও হতে পারে, আবার একটি অ্যাডজেক্টিভও হতে পারে। এখন আমরা দেখব সাবজেক্ট কমপ্লিমেন্টের ক্ষেত্রে সেন্টেন্সের স্ট্রাকচার কীরকম হয়। এক্ষেত্রে প্রথমে সাবজেক্ট বসার পরে লিঙ্কিং ভার্ব বসে এবং এরপর সাবজেক্ট কমপ্লিমেন্ট বসে। এভাবে লিঙ্কিং ভার্ব একটি সাবজেক্ট ও সাবজেক্ট কমপ্লিমেন্টের মাঝে একটি লিঙ্ক তৈরি করে। তাছাড়া যদি অতিরিক্ত কোনো মডিফায়ারের প্রয়োজন হয় তবে তা এক্সটেনশন আকারে বসবে। লিঙ্কিং ভার্বটি এখানে ফাইনাইট ভার্ব হিসেবে কাজ করে। আর সাবজেক্ট কমপ্লিমেন্টটি এখানে নাউন লাইক টার্মও হতে পারে, আবার অ্যাডজেক্টিভও হতে পারে। সাবজেক্ট কমপ্লিমেন্টের ক্ষেত্রে আমরা দুটি কেস অ্যানালিসিস করব। কেস 1, ভার্বস অফ বিইং, অর্থাৎ যে ভার্বগুলো হওয়া অর্থ প্রকাশ করে, যেমন সকল বি ভার্ব, বিকাম, গেট, গ্রো, এই চারটি। এক্ষেত্রে সাবজেক্ট কমপ্লিমেন্ট নাউন লাইক টার্ম হয় শুধুমাত্র বি ভার্ব এবং বিকামের ক্ষেত্রে, আর তা একটি অ্যাডজেক্টিভ হয় চারটি ভার্বের ক্ষেত্রে। এই ভার্বগুলোর সবই ইন্ট্রানজেটিভ ভার্ব, তাই এখানে প্যাসিভ ভয়েস ফর্মের কোনো অপশান নেই। তবে ট্রানজেটিভ ভার্ব ও ইন্ট্রানজেটিভ ভার্ব নিয়ে যাতে কোনো কনফিউশন সৃষ্টি না হয় তার জন্য আমি এখানে একটি কথা বলবো। কিছু কিছু ভার্ব আছে যেগুলো ট্রানজেটিভ ও ইন্ট্রানজেটিভ উভয় ধরনের ক্যারেক্টারিস্টিক শো করে। যেমন গেট মানে পাওয়া এবং গেট মানে হওয়া। গেট মানে যখন পাওয়া তখন তা একটি ট্রানজেটিভ ভার্ব, আবার গেট মানে যখন হওয়া তখন তা একটি ইন্ট্রানজেটিভ ভার্ব। একইভাবে গ্রো মানে উৎপাদন করা, যা একটি ট্রানজেটিভ ভার্ব, আবার গ্রো মানে হওয়া, যা একটি ইন্ট্রানজেটিভ ভার্ব। এই বিষয়টি আমাদের মাথায় রাখতে হবে। এখন আমরা দেখব বিভার্ব এবং বিকামের ক্ষেত্রে একটি নাউন লাইক টার্ম কিভাবে সাবজেক্ট কমপ্লিমেন্ট হিসেবে কাজ করে। দ্য গাই ওয়াজ এ পুলিশম্যান, লোকটি একজন পুলিশের লোক ছিল। এখানে সাবজেক্ট হচ্ছে দ্য গাই, ফাইনাইট ভার্ব বা লিঙ্কিং ভার্ব হচ্ছে ওয়াজ, যা বিভার্বের অন্যতম একটি পাস্ট ইনডেফিনাইট ফর্ম। এ পুলিশম্যান হচ্ছে এখানে সাবজেক্ট কমপ্লিমেন্ট, যা একটি প্রি মডিফাইড নাউন, এবং কোনো মডিফায়ারের প্রয়োজন না হয় এখানে কোনো মডিফায়ার নেই। সামডে হি উইল বি দ্য ডিরেক্টর অব দ্য কোম্পানি, একদিন সে কোম্পানির ডিরেক্টর হবে। এখানে সাবজেক্ট হচ্ছে হি, ফাইনাইট ভার্ব বা লিঙ্কিং ভার্ব হচ্ছে উইল বি, এবং যা মোডাল ভার্ব উইলের সাহায্যে গঠিত বিভার্বের একটি ফিউচার ইনডেফিনাইট ফর্ম। এখানে সাবজেক্ট কমপ্লিমেন্ট হচ্ছে দ্য ডিরেক্টর অব দ্য কোম্পানি, যেটি একটি নাউন ফ্রেজ, এবং সামডে এখানে ফাইনাইট ভার্বের মডিফায়ার, যা একটি অ্যাডভার্ব। আই অ্যাম দ্য টিম লিডার অ্যান্ড ইঞ্জিনিয়ার অব দিস প্রজেক্ট, আমি এই প্রজেক্টের টিম লিডার ও ইঞ্জিনিয়ার। এখানে সাবজেক্ট হচ্ছে আই, ফাইনাইট ভার্ব বা লিঙ্কিং ভার্ব হচ্ছে অ্যাম, যা বিভার্বের অন্যতম একটি প্রেজেন্ট ইনডেফিনাইট ফর্ম। দ্য টিম লিডার অ্যান্ড দ্য ইঞ্জিনিয়ার অব দিস প্রজেক্ট
এই পুরো অংশটি এখানে সাবজেক্ট কমপ্লিমেন্ট, যা একটি নাউন ফ্রেজ এবং এখানে কোনো মডিফায়ার নেই। হিজ সোল অবজেক্টিভ বিকামস টু সাপোর্ট হিজ ফ্যামিলি। তার একমাত্র উদ্দেশ্য হয়ে উঠেছে তার পরিবারের ভরণ পোষণ করা। এখানে সাবজেক্ট হচ্ছে হিজ সোল অবজেক্টিভ, ফাইনাইট ভার্ব বা লিঙ্কিং ভার্ব হচ্ছে বিকামস, যা ইন্ট্রানজিটিভ ভার্ব বিকামের প্রেজেন্ট ইনডিফিনাইট থার্ড পিএস ফর্ম, এবং এখানে সাবজেক্ট কমপ্লিমেন্ট হচ্ছে টু সাপোর্ট হিজ ফ্যামিলি, যা একটি ইনফিনিটিভ ফ্রেজ। এখানে কোনো মডিফায়ারের প্রয়োজন না হওয়ায় তা নেই। হার ফাদার হ্যাড বিন দ্য হেডমাস্টার ফর 6 ইয়ার্স ইন দিস স্কুল। তার পিতা এই স্কুলে 6 বছর যাবৎ হেডমাস্টার ছিলেন। এখানে সাবজেক্ট হচ্ছে হার ফাদার, ফাইনাইট ভার্ব বা লিঙ্কিং ভার্ব হচ্ছে হ্যাড বিন, যা বি ভার্বের পাস্ট পারফেক্ট ফর্ম। এখানে দুটি মডিফায়ার আছে, ফর 6 ইয়ার্স এবং ইন দিস স্কুল, দুটোই প্রিপোজিশনাল ফ্রেজ। হি উইল বিকাম এ বিলিয়নিয়ার উইদিন এ ডিকেড। তিনি এক দশকের মধ্যে একজন বিলিয়নিয়ার হয়ে উঠবেন। এখানে সাবজেক্ট হচ্ছে হি, ফাইনাইট ভার্ব বা লিঙ্কিং ভার্ব হচ্ছে উইল বিকাম, যা মোডাল ভার্ব উইলের সাহায্যে গঠিত বিকামের একটি ফিউচার ইনডেফিনাইট ফর্ম। এ বিলিয়নিয়ার হচ্ছে এখানে সাবজেক্ট কমপ্লিমেন্ট, যা একটি প্রি মডিফাইড নাউন। উইদিন এ ডিকেড হচ্ছে এর মডিফায়ার, যা একটি প্রিপোজিশনাল ফ্রেজ। হিজ ফেভারিট হবি ইজ অ্যাঙ্গেলিং ইন এ লেক ডিউরিং লিজার। তার প্রিয় শখ হচ্ছে অবসর সময়ে লেকে মাছ ধরা। এখানে সাবজেক্ট হচ্ছে হিজ ফেভারিট হবি, ফাইনাইট ভার্ব বা লিঙ্কিং ভার্ব হচ্ছে ইজ, যা বি ভার্বের অন্যতম একটি প্রেজেন্ট ইনডেফিনাইট ফর্ম। অ্যাঙ্গেলিং ইন এ লেক ডিউরিং লিজার, এই পুরো অংশটি এখানে সাবজেক্ট কমপ্লিমেন্ট, যা একটি জিরান্ড ফ্রেজ। অতিরিক্ত কোনো মডিফায়ারের প্রয়োজন না হওয়ায় এখানে কোনো মডিফায়ার নেই। এখন আমরা দেখব বি ভার্ব, বিকাম, গেট এবং গ্রো। এই চারটি ভার্বের ক্ষেত্রে একটি সিম্পল বা প্রি মডিফাইড অ্যাডজেক্টিভ কিভাবে সাবজেক্ট কমপ্লিমেন্ট হিসেবে কাজ করে। হি বিকেম অ্যাংরি টু হেয়ার ইয়োর অর্ডস। তিনি তোমার কথা শুনে রেগে গিয়েছিলেন। এখানে সাবজেক্ট হচ্ছে হি, ফাইনাইট ভার্ব বা লিঙ্কিং ভার্ব হচ্ছে বিকেম, যা ইন্ট্রানজিটিভ ভার্ব বিকামের পাস্ট ইনডেফিনাইট ফর্ম। এখানে সাবজেক্ট কমপ্লিমেন্ট হচ্ছে অ্যাংরি, যা একটি সিম্পল অ্যাডজেক্টিভ, এবং মডিফায়ার হচ্ছে টু হেয়ার ইয়োর অর্ডস, যা একটি ইনফিনিটিভ ফ্রেজ। দে হ্যাভ গট টায়ার্ড ডিউরিং দিস জার্নি। তারা এই যাত্রাকালে ক্লান্ত হয়ে পড়েছে। এখানে সাবজেক্ট হচ্ছে দে, ফাইনাইট ভার্ব বা লিঙ্কিং ভার্ব হচ্ছে হ্যাভ গট, যা ইন্ট্রানজিটিভ ভার্ব গেটের প্রেজেন্ট পারফেক্ট ফর্ম। এখানে সাবজেক্ট কমপ্লিমেন্ট হচ্ছে টায়ার্ড, যা একটি সিম্পল অ্যাডজেক্টিভ, এবং ডিউরিং দিস জার্নি এর মডিফায়ার, যা একটি প্রিপোজিশনাল ফ্রেজ। দ্য গার্ল ইজ ভেরি বিউটিফুল। মেয়েটি খুব সুন্দর। এখানে দ্য গার্ল হচ্ছে সাবজেক্ট, ফাইনাইট ভার্ব বা লিঙ্কিং ভার্ব হচ্ছে ইজ, যা বি ভার্বের অন্যতম একটি প্রেজেন্ট ইনডেফিনাইট ফর্ম। এখানে ভেরি বিউটিফুল হচ্ছে সাবজেক্ট কমপ্লিমেন্ট, যা একটি প্রি মডিফাইড অ্যাডজেক্টিভ। এখানে কোনো মডিফায়ার নেই। দ্য বয় গেটস হাংরি ডিউ টু প্লেয়িং ফুটবল। ফুটবল খেলার দরুন ছেলেটির ক্ষুধা লেগেছে। এখানে দ্য বয় হচ্ছে সাবজেক্ট, ফাইনাইট ভার্ব বা লিঙ্কিং ভার্ব হচ্ছে গেটস, যা ইন্ট্রানজিটিভ ভার্ব গেটের প্রেজেন্ট ইনডেফিনাইট থার্ড পিএস ফর্ম। এখানে সাবজেক্ট কমপ্লিমেন্ট হচ্ছে হাংরি, যা একটি সিম্পল অ্যাডজেক্টিভ। ডিউ টু প্লেইং ফুটবল হচ্ছে এখানে মডিফায়ার, যা একটি প্রিপোজিশনাল ফ্রেজ। দ্য নাইট গ্রু টু কোল্ড ইয়েস্টারডে। গতকাল রাতে বেশ ঠান্ডা পড়েছিল। এখানে দ্য নাইট হচ্ছে সাবজেক্ট, ফাইনাইট ভার্ব বা লিঙ্কিং ভার্ব হচ্ছে গ্রু, যা ইন্ট্রানজিটিভ ভার্ব গ্রো এর পাস্ট ইনডেফিনাইট ফর্ম, এবং টু কোল্ড এখানে সাবজেক্ট কমপ্লিমেন্ট, যা একটি প্রি মডিফাইড অ্যাডজেক্টিভ, এবং ইয়েস্টারডে এখানে মডিফায়ার। ইয়োর ফাদার গ্রোস ওল্ড নাও। তোমার বাবা এখন বৃদ্ধ হয়ে গেছেন। এখানে ইয়োর ফাদার হচ্ছে সাবজেক্ট, ফাইনাইট ভার্ব বা লিঙ্কিং ভার্ব হচ্ছে গ্রোস, যা ইন্ট্রানজিটিভ ভার্ব গ্রো এর প্রেজেন্ট ইনডেফিনাইট থার্ড পিএস ফর্ম। এখানে সাবজেক্ট কমপ্লিমেন্ট হচ্ছে ওল্ড, যা একটি অ্যাডজেক্টিভ। এখানে মডিফায়ার হচ্ছে নাও, যা একটি অ্যাডভার্ব। মাই মাদার বিকামস সিক টুডে। আমার মা আজ অসুস্থ হয়ে গেছেন। এখানে মাই মাদার হচ্ছে সাবজেক্ট, ফাইনাইট বা লিঙ্কিং ভার্ব হচ্ছে বিকামস, যা ইন্ট্রানজিটিভ ভার্ব বিকামের প্রেজেন্ট ইনডেফিনাইট থার্ড পিএস ফর্ম, এবং এখানে সাবজেক্ট কমপ্লিমেন্ট হচ্ছে সিক, যা একটি অ্যাডজেক্টিভ, এবং এখানে মডিফায়ার হচ্ছে টুডে। এখন আমরা কেস 2 অ্যানালিসিস করব। কেস 2, ভার্বস অফ সেন্সেশন অ্যান্ড পারসেপশন।
অর্থাৎ যে ভার্বগুলো ইন্দ্রিয় দ্বারা কোনো কিছু অনুভব বা উপলব্ধি করা জাতীয় অর্থ প্রকাশ করে, যেমন ফিল, সিম, লুক, টেস্ট, সাউন্ড, স্মেল, অ্যাপিয়ার ইত্যাদি। এই সবগুলো ভার্বের ক্ষেত্রে সাবজেক্ট কমপ্লিমেন্ট হিসেবে একটি অ্যাডজেক্টিভ বসে, কখনো নাউন লাইক টার্ম ব্যবহৃত হয় না। এই সবগুলো ভার্বই ইন্ট্রানজেটিভ, তাই এদের প্যাসিভ ভয়েস ফর্ম হয় না। তবে কিছু কিছু ভার্ব ট্রানজেটিভ ও ইন্ট্রানজেটিভ উভয়ই হয়, যেমন টেস্ট। তাই তোমাদেরকে বলবো এই ধরনের কনফিউশনগুলো দূর করার জন্য তোমরা ডিকশনারির সাহায্য নেবে। এখন আমরা কেস 2 এর কিছু এক্সাম্পল দেখব। নাও আই ফিল ভেরি হাংরি। আমি এখন ভীষণ ক্ষুধার্ত বোধ করছি। এখানে সাবজেক্ট হচ্ছে আই, ফাইনাইট বা লিঙ্কিং ভার্ব হচ্ছে ফিল, যা ইন্ট্রানজেটিভ ভার্ব ফিলের বেস ফর্ম বা প্রেজেন্ট ইনডেফিনাইট ফর্ম। এখানে সাবজেক্ট কমপ্লিমেন্ট হচ্ছে ভেরি হাংরি, যা একটি প্রি মডিফাইড অ্যাডজেক্টিভ, আর নাও হচ্ছে এখানে মডিফায়ার। দ্য কোর্স সিমস ডিফিকাল্ট টু মি। কোর্সটি আমার কাছে কঠিন মনে হয়। এখানে দ্য কোর্স হচ্ছে সাবজেক্ট, ফাইনাইট বা লিঙ্কিং ভার্ব হচ্ছে সিমস, যা ইন্ট্রানজেটিভ ভার্ব সিমের প্রেজেন্ট ইনডেফিনাইট থার্ড পিএস ফর্ম। ডিফিকাল্ট হচ্ছে এখানে সাবজেক্ট কমপ্লিমেন্ট, যা একটি অ্যাডজেক্টিভ, আর টু মি হচ্ছে এখানে মডিফায়ার, যা একটি প্রিপোজিশনাল ফ্রেজ। শি ফেল্ট আনইজি টু সি মি। আমাকে দেখে সে অস্বস্তি বোধ করতে লাগলো। এখানে সাবজেক্ট হচ্ছে শি, ফাইনাইট বা লিঙ্কিং ভার্ব হচ্ছে ফেল্ট, যা ইন্ট্রানজেটিভ ভার্ব ফিলের পাস্ট ইনডেফিনাইট ফর্ম, এবং সাবজেক্ট কমপ্লিমেন্ট হচ্ছে আনইজি, যা একটি অ্যাডজেক্টিভ, এবং টু সিমি এখানে একটি মডিফায়ার, যা একটি ইনফিনিটিভ ফ্রেজ। সাচ টাইপ অফ প্রপোজাল ওপেন সিমস ভেরি অ্যাবসার্ড। এই ধরনের প্রস্তাব প্রায় উদ্ভট মনে হয়। এখানে সাচ টাইপস অফ প্রপোজাল পুরো অংশটি একটি সাবজেক্ট, ফাইনাইট ভার্ব বা লিঙ্কিং ভার্ব হচ্ছে সিমস, যা ইন্ট্রানজেটিভ ভার্ব সিমের প্রেজেন্ট ইনডেফিনাইট থার্ড পিএস ফর্ম। এখানে সাবজেক্ট কমপ্লিমেন্ট হচ্ছে ভেরি অ্যাবসার্ড, যা একটি প্রি মডিফাইড অ্যাডজেক্টিভ, আর ওফেন হচ্ছে এখানে মডিফায়ার। দ্য ওম্যান লুকস ভেরি চার্মিং। মহিলাটি দেখতে ভীষণ আকর্ষণীয়। এখানে সাবজেক্ট হচ্ছে দ্য ওম্যান, ফাইনাইট বা লিঙ্কিং ভার্ব হচ্ছে লুকস, যা ইন্ট্রানজেটিভ ভার্ব লুকের প্রেজেন্ট ইনডেফিনাইট থার্ড পিএস ফর্ম। এখানে সাবজেক্ট কমপ্লিমেন্ট হচ্ছে ভেরি চার্মিং, যা একটি প্রি মডিফাইড অ্যাডজেক্টিভ, আর এখানে কোনো মডিফায়ার নেই। দ্য ফুড টেস্টেস এক্সট্রিমলি ডেলিশিয়াস টু মি। খাবারটি আমার কাছে অত্যাধিক সুস্বাদু লাগে। এখানে দ্য ফুড হচ্ছে সাবজেক্ট, এবং টেস্টেস হচ্ছে এখানে ফাইনাইট ভার্ব বা লিঙ্কিং ভার্ব, যা ইন্ট্রানজেটিভ ভার্ব টেস্টের প্রেজেন্ট ইনডেফিনাইট থার্ড পিএস ফর্ম। এখানে এক্সট্রিমলি ডেলিশিয়াস হচ্ছে সাবজেক্ট কমপ্লিমেন্ট, যা একটি প্রি মডিফাইড অ্যাডজেক্টিভ, এবং টু মি হচ্ছে এখানে মডিফায়ার, যা একটি প্রিপোজিশনাল ফ্রেজ। ইওর ওয়ার্ডস সাউন্ড টু হরিবল। তোমার কথাগুলো শুনতে বেশ ভয়ানক লাগে। এখানে সাবজেক্ট হচ্ছে ইওর ওয়ার্ডস, এবং ফাইনাইট বা লিঙ্কিং ভার্ব হচ্ছে সাউন্ড, যা ইন্ট্রানজেটিভ ভার্ব সাউন্ডের বেস ফর্ম বা প্রেজেন্ট ইনডেফিনাইট ফর্ম। এখানে কোনো মডিফায়ার নেই। দ্য ফ্লাওয়ার স্মেলস ভেরি গুড ডিউরিং নাইট। রাতে ফুলটির গন্ধ খুবই সুন্দর লাগে। এখানে দ্য ফ্লাওয়ার হচ্ছে সাবজেক্ট, ফাইনাইট বা লিঙ্কিং ভার্ব হচ্ছে স্মেলস, যা ইন্ট্রানজেটিভ ভার্ব স্মেলের প্রেজেন্ট ইনডেফিনাইট থার্ড পিএস ফর্ম। এখানে সাবজেক্ট কমপ্লিমেন্ট হচ্ছে ভেরি গুড, যা একটি প্রি মডিফাইড অ্যাডজেক্টিভ। এখানে ডিউরিং নাইট হচ্ছে মডিফায়ার, যা একটি প্রিপোজিশনাল ফ্রেজ। দ্য স্টোরি অ্যাপিয়ার্স ভেরি স্ট্রেঞ্জ টু আস। গল্পটি আমাদের কাছে অদ্ভুত বলে মনে হলো। এখানে সাবজেক্ট হচ্ছে দ্য স্টোরি, ফাইনাইট বা লিঙ্কিং ভার্ব হচ্ছে অ্যাপিয়ার্স, যা ইন্ট্রানজেটিভ ভার্ব অ্যাপিয়ারের প্রেজেন্ট ইনডেফিনাইট থার্ড পিএস ফর্ম। এখানে সাবজেক্ট কমপ্লিমেন্ট হচ্ছে ভেরি স্ট্রেঞ্জ, যা একটি প্রিমডিফাইড অ্যাডজেক্টিভ। টু আস এখানে মডিফায়ার, যা একটি প্রিপোজিশনাল ফ্রেজ। শিক্ষার্থী বন্ধুরা, আজকের ভিডিও শেষে তোমাদের উদ্দেশ্যে একটি কথা বলবো। ইংরেজি বা বাংলা দুটোই হচ্ছে ভাষা, এগুলো কোনো সাবজেক্ট নয়। এই বিষয়টি তোমরা সবসময় মাথায় রাখবে। তাই ইংরেজি শিখতে গেলে তোমাদেরকে আগে তা বাংলায় চিন্তা করতে হবে, তারপর ইংরেজিতে একই অর্থ ও ভাব প্রকাশ করতে সক্ষম এমন কিছু চিন্তা করে লেখার চেষ্টা করতে হবে। তোমরা সবসময় চেষ্টা করবে বাংলা ও ইংরেজির মাঝে একটি লিঙ্ক তৈরি করার, তাহলে তোমাদের জন্য তা শেখা সহজ হবে। আরও একটি কথা, সময় স্বল্পতার কারণে আমার পক্ষে ভিডিওতে অনেকগুলো এক্সাম্পল দিয়ে প্র্যাকটিস করানো সম্ভবপর হয় না।
তাই তোমরা নিজে নিজে অথবা কোনো টিউটরের সাহায্য নিয়ে অনেকগুলো একই ধরনের বাংলা এক্সাম্পল তৈরি করবে এবং গ্রামাটিক্যাল রুলস অনুসরণ করে একে ইংরেজিতে কনভার্ট করার চেষ্টা করবে। এভাবে একমাত্র পর্যাপ্ত প্র্যাকটিসের দ্বারাই তোমরা ইংরেজি ভাষাকে আয়ত্ত করতে পারবে। তো আজ এ পর্যন্তই। সবাই সুস্থ এবং ভালো থাকো এই প্রত্যাশা নিয়ে আজ এখানেই শেষ করছি। খোদা হাফেজ।